রায়না ২ নম্বর ব্লকের একলকি শাহজাদ পীর সাহেবের মাজার সংলগ্ন মসজিদে জাতি ধর্ম নির্বিশেষে একটি ইসলামিক জলসা অনুষ্ঠিত হলো। প্রতি বছরের ন্যায় এই বছরও এই জলসা অনুষ্ঠিত হয়। এই জলসায় শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষরা অংশগ্রহণ করে এমনটা নয়, হিন্দুরাও অংশগ্রহণ করেন এই ধর্মীয় অনুষ্ঠানে। শাহজাদ পীর সাহেবের মাজারে সকল ধর্মের মানুষের নিত্যদিন আসা যাওয়া করেন বিভিন্ন শান্তির কারণে। এই জলসা উপলক্ষে প্রায় ৭০০ জন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন মসজিদ কমিটি। এই ইসলামিক জলসাটি সত্যিই একটি সুন্দর উদ্যোগ। এই উদ্যোগ সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে। শাহজাদ পীর সাহেবের মাজারে সকল ধর্মের মানুষের আগমন প্রমাণ করে যে ধর্ম মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না, বরং ঐক্য ও ভালোবাসার বন্ধন তৈরি করে। এই ধরনের অনুষ্ঠানগুলি আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক। এছাড়াও মসজিদ কমিটির ব্যবস্থাপনায় ৭০০ জন মানুষের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা করা একটি প্রশংসনীয় কাজ। এই ধরনের সমাজসেবামূলক কাজগুলি আমাদের সমাজে আরো বেশি করে হওয়া উচিত। যারাই আছে তারা কিন্তু স্বার্থ বুঝে আপনার সঙ্গে কাজ করবে। স্বার্থ ফুরিয়ে গেলে বন্ধু আর বন্ধুর পাশে থাকবে না। পৃথিবীতে একমাত্র মা আর বাবা আছে যারা সন্তান ছেলেকে বিনা স্বার্থে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। কি ভাই বলেন, কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইসলামিক জলসা থেকে আজকে ইসলামিক জলসায় আমরা দেখেছি যে যেই জায়গায় আজকে জলসা হচ্ছে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ, অবনীতি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই প্রায় আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দেবেন? আজ জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষই তো আমরা এক আল্লাহরই সবাই গোলাম। সেই হিসেবে তার গোলামতি করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বুকে পাঠিয়েছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রফেট হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছে বিশ্ব নবী হিসেবে। তো তিনি তো তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী। সেই হিসেবে আমরা জাতি বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়েই তো আমরা কাজ করতে চাই প্রত্যেকেই। আমার ভারতবর্ষে বিশেষ করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটা দেশ, এর একটা ঐতিহ্য আছে যে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশে যেমন বিভিন্ন ফসল ফলে তেমনি বিভিন্ন জাতি এখানে ভ্রাতৃত্বের সহিত বসবাস করে। আর এই ভ্রাতৃত্বর বার্তাই আমরা এখান থেকে পৌঁছাবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আশরাফ আলী, আমি রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক, দারুল শেরা বাজার মাদ্রাসার কার্যকরী সম্পাদক। জলসা অনুষ্ঠিত হচ্ছে আমাদের একলকি মসজিদে। আজকের এই জলসা উপলক্ষে আমরা দেখছি যে একদিকে হিন্দু একদিকে ইসলাম ধর্মের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে হচ্ছে এই জলসা, সবাইকে নিয়ে। প্রতি বছর কি এই দিনে প্রতি বছর এই দিনে হয় না, হয় জলসা হয়, আমাদের মেলার সময়তেও হয়, মেলা বাদেও হয়, ওই জন্য আজকে করা হয়েছে। আজকে এখানে কতজন মানুষের জলসা শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন? 6 থেকে 700। আপনার নাম? আমার নাম বাদশা আলম, আমি মসজিদ কমিটির সভাপতি। আজকে এই ইসলামিক জলসায় উপস্থিত থাকতে পেরে কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো লাগছে। এই ইসলামিক জলসা ঐতিহাসিক জলসা, এই জলসা হিন্দু মুসলমান সবাই আসেন। আমাদের একলকির পার্শ্ববর্তী গ্রাম থেকে যদি জানতেন, এটা প্রচার নেই তো, যেহেতু এই প্রচারটা কম বলে লোকটা কম আছে। প্রচার যদি বেশি থাকতো প্রচার লোকে ভর্তি হয়ে যেত। মানে এটা হিন্দু মুসলিমদের থেকে, মসজিদটা মুসলিমদের থেকে হিন্দুরা বেশি সমালোচনা করে, আপনার নাম? মানে বেশি। আমার নাম অমিত মালিক। কোথা থেকে আসছেন? আমার এই পলতা গ্রাম থেকে। এই ইসলামিক জলসা অনুষ্ঠিত হচ্ছে এবং কতক্ষণ চলবে এই জলসা? এটা একলকি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এবং একলকি বাবা শাহজাহান সাহেবের যে মাজার আছে এবং আমাদের এখানে যে জামে মসজিদ আছে সেই মসজিদ প্রাঙ্গণে এটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে এই উরুস উপলক্ষে কি কি হচ্ছে? পুরুষ উপলক্ষে আমাদের এমনি তো মেন জিনিস হচ্ছে বাবা শাহজাহান সাহেব আমাদের একটা আদরের পীর, আমাদের খুব ভালোবাসার জায়গা, যিনি বর্ণের ঊর্ধ্বে, জাতির ঊর্ধ্বে এবং ধর্মের ঊর্ধ্বে তিনি এক মানবতার প্রচার করেছেন। সেই মানবতার প্রচারের জন্যই আমরা আজকে একটা জলসা অর্থাৎ একটা কতগুলো লোকের সমাবেশ সেটা আয়োজন করেছি, যাতে এই মানবতার ধর্মকে আরো ঊর্ধ্বে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আজকাল যুগে যা আমাদের মধ্যে যা নিজস্ব যে হিংসা বেড়েছে, সেই হিংসা যাতে আরো কমে, আরো মানবতার কথা যাতে আমরা প্রচার করতে পারি। আমার নাম পরিচয়? আমি বাচ্চুর রহমান এবং আমি পেশায় একজন শিক্ষক এবং আমি এখানে মসজিদ কমিটির সম্পাদক।